কি ঘুম পাচ্ছে নাকি তোমার? হ্যাঁ, ঘুম পাচ্ছে? এই তোমার কি শব্দ, তাই না? বলো। চল, শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা রইল। দিনটা খুব সুন্দর করে কাটাও। কত টাকা? 3টা, ঠিক আছে। সামনে রাখতে লাগতো। 3টা পার্সেল আসছে, এতক্ষণ ধরে খুঁজলো। এই যে আবার চলে আসছে। দেখি, দরজা খুলিস না। ও আসবে তো, নিয়ে আসবে। আমি তো নিতে পারবো না 3টা পার্সেল, তাই। হ্যাঁ, না আমি করবো পেমেন্ট। হ্যাঁ, আমি এই নেবো, নিয়ে দেখি ফটো ফ্রেম না, ছোট আসছে। দেখি জুতার সাথে আবার লাগাস না ফটো ফ্রেম। না, আমার থেকে না, আমাকে দে, এটা হাতে দে, এটা হাতে দে, হাতে। একটা জুতো আসছে। ও আচ্ছা, বেশি দিন লাগলো না কিন্তু আসছে, তাই না? এটা জুতোর সাথে লাগাস না। হ্যাঁ, এটা আমি রাখি, এটা স্যান্ডেল, ফটো ফ্রেম। যাও 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 যাও, চলো। প্রত্যেকবারই আসতে লাগে তোমাকে? হ্যাঁ, যাও, চলো চলো, তোমাকে বলতে বলতে নিতে হয় উপরে। আসো, চলো। একটু পাজি না, সর। এটা মানে তোর স্যান্ডেল। পার্সেল আসলে ভালোই লাগে, বল। পড়ে দেয়। তোর হাওয়াইটা না একদম প্লেন হয়ে গেছে, ঠিক আছে? আর এগুলো একটু ঢিলাও হয়, জানিস তো। দাদা ভাইটা খুলবি? হ্যাঁ, এটা বাটা। তোর তো আবার এই টাইপের জিনিস ভালো লাগে না। দাদা ভাই বলে এবার 8 নম্বর নিব। এবার হাতটা ধুয়ে ফটো ফ্রেমটা খুল। হ্যাঁ, ও তুই তো প্লাস্টিক পছন্দ করিস না। হাত ধো, নে। যুদ্ধ হচ্ছে, প্লাস্টিকটা টান। আজকে কিন্তু জন্মাষ্টমী, ভালো দিনে আসছে। আজকে দিনে আমাদের বাড়িতে কত বড় দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, ডেটটা শুধু আলাদা। 26 তারিখ না, মানে 4 দিন আগা পিছা হয়েছে। কিভাবে প্যাকেট করছে দেয়, মানে একদম শক্ত পোক্ত প্যাকেট, সহজে বেরোবে না। কখন থেকে যুদ্ধ করে যাচ্ছিস? হ্যাঁ, প্রণাম করিস। খুব সুন্দর রে মনি। মনি, ধৈর্য পরীক্ষা হচ্ছে। ভালো হয়েছে না? হ্যাঁ,
নে প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে ওই সে পরে রাখ, এই আবার আসবে। বিছানা সারা হয়ে গেছে না এইখানে? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি বড়ও না ছোটও না, তাই না? আর ভালো দিনে আসবো বা জন্মাষ্টমী। জল টল ঘাটলো, কি অবস্থা। 2021-এ 30শে আগস্ট ছিল জন্মাষ্টমী। ওই দিন আমাদের বাড়িতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। ওই দিন বিজন বোস মারা যায় বিকেল 5টা 30 মিনিটে। আর আগের দিন রাতে আমাদের বলছিল যে কালকে আমি যাব আলোর বাড়িতে, মানে বোনের বাড়িতে, ওদের বাড়িতে পুজো হয়, কালকে প্রসাদ খেতে যাব। আর শরীর দিচ্ছে না, তাই না? ঘুমাও। ববির জন্য ম্যাগি করব, ম্যাগি সিদ্ধ হচ্ছে। আর বনির ভাত রাখা হয়ে গেছে, আলু সিদ্ধ, ঘি, ডাল সব দিয়ে ভাতটা মেখে নিয়ে যে ঢেকে রাখছি। ও এখন ব্যস্ত, ঠাকুর ঘরে কাজ করে। আর ম্যাগিটা করে দেবো ববিকে। ম্যাগি হয়ে গেছে, এখন ববির ঘরে রেখে আসবো। আর আজকে রান্না তেমন কিছু নেই, শুধু সজনা ডাঁটার তরকারি করবো। কালকের মাংস আছে, কালকে তো বিরিয়ানি খাওয়া হয়, তো মাংসগুলো রেখে দেওয়া হয়েছে, আজকে গরম করে নিয়ে খাওয়া হবে। আর ডাল আছে, তাই রান্নার বেশি ঝামেলা নেই, শুধু তরকারিটা করলেই হয়ে যায়। রেখে দিলাম এই যে ববির ঘরে। ববি ঘুম থেকে উঠছে, ও এখন চা খাবে, তারপর এই ম্যাগিটা খাবে। আর বনি ভাত খাবে। ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে আমার সোনাটা। ঘুমাও। মামনি ওকে বেঁধে নিয়ে তারপর তরকারি কাটতে বসে। আজকে ও সজনাটা কেটে দিল, আর বাদ বাকি তরকারিগুলো কাটছে, যাতে আমি সকাল সকাল রান্না করতে পারি। এই যে এখানে সব আলু বেগুন সজনা সব কাটা হয়ে গেছে, আর এখন ঝিঙা কাটছে। দেখো নিচে, যে নিচে সিঁড়িতে আছে, হ্যাঁ সাবধানে নামো। আছে না সিঁড়িতে, দেখো ডান দিকে। তরকারিটা বসিয়ে দিলাম, লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো মতো কষাবো, তারপর জল দিয়ে দেবো। আর আজকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলো বনি, কারণ মাসে শেষে না একটু কম পড়ে গেল, লোকজন কাজ করছে বাড়িতে, বিস্কুট দিতে হয়, তাই 1 প্যাকেট বিস্কুটও নিয়ে আসলো। কদিন পরে তো মাসের বাজার করবে। আর রাস্তায় যে ডগিগুলো আছে ওদের বিস্কুটও কম পড়ে গেছে, তা ওদের কৌটোতে রাখলাম বিস্কুট। আর ঘরের জন্য রাখা হয়েছে, পিকুকে দেওয়া হয়, তারপর স্কুবিকে দেওয়া হয়। তোমাকে তো দেখাই যায় না। হ্যাঁ হ্যাঁ, গাটা একটু শুকা, গাটা একটু শুকা, তারপর তারপর হ্যাঁ হ্যাঁ, স্নান করছো, গা শুকা একটু, গাটা শুকায় একটু, তারপর বাপরে বাপ, গাটা শুকাক। কি দেখে দেখ, তুই হাতটা নাড়া, হাত নাড়া, তুই হাতটা নাড়া না। 16 কেজি হচ্ছে বলে, তো বেশি না কম রে এই বয়সে? যখন আসছে 3 কেজি ছিল, ওর আড়াই মাস হলো না আমাদের বাড়ি আসা। 28 তারিখ হলো 2.5 মাস। হ্যাঁ অবশ্যই, শুভ দিন। আমি স্নানে যাওয়ার আগে মাংসটা জাল দিয়ে দিয়েছি। আজকে না তরকারিটা পুড়তে পুড়তে পড়ে না, জানিস। আমি ভাবছি গ্যাস বন্ধ করছি, পরে দেখি গ্যাস কমানো। আর এই স্কুবি আমাকে যা জ্বালাচ্ছিল না, হ্যাঁ
একটা জিনিস পাইনি, সেটা প্রকাশের জন্যই এনেছি। না না, সেটা না, ওই যে ভিটামিন, মানে একটু একটু উইক লাগলে যেরকম ভিটামিন খায় না। তোমার সব ওষুধই অতদিনই খেতে হবে, শুধু পেন কিলারটা কোনো ইয়ে নেই বলে হ্যাঁ, না আমি সেটা বলি না, আমাকে যে বললো ভিটামিনও দিয়ে দিব, দিত তো, তাই যে এখন শরীরটা একটু মাঝে মাঝে উইক লাগে, ভিটামিনের তো দরকার। এই যে পিকু, এই দেখো দরজাটাকে একটু খুলে নিয়ে দেখাচ্ছি, দেখো পিকু বসে আছে এখানে। পিকু সোনা, থাকো থাকো থাকো। এই তুই আমার এটা ছিড়বি নাকি রে? হ্যাঁ, তো মানে দুষ্টু না। যাও 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 যাও, এখনই বনি দাদা আসবে, এখনই আসবে। থাকো সোনা, ভালো ছেলে, সোনা ছেলে না। চল চা খাই। বানাচ্ছেন দাও। থাক থাক, গলা খুলে যাবে। ও 60 60 60 60 না না, অনেক ওঠে সারাদিন, অনেকবার ওঠে 60 60 60। বুঝলি, সারাদিন অনেকবার ওঠে। আজকে স্নান করে খুব আনন্দ, কি করবে দিশা পাচ্ছে না। 4-5 দিন পর না স্নান করবো, আরে মানে আমার জন্য অল্প চা করবি। হ্যাঁ যাও, চলো তোমাকে পেটে গিয়ে দিই, চলো। এই যে মানা ঘরে গেছি। কি রে মুজবি? আরে তুই বলি, তুই যে একটা নিয়ে আসছিলি ওর মুখ মোছার জন্য, কি বলো এটাকে? এই 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 এত, এই দেখো দিদি যে ব্রাশটা নিয়ে আসছো, ওটা এটা ভালো। যে দুষ্টু, ওর তো এগুলো ভালোই লাগে না। কানটা ভালো করে পরিষ্কার করবি তো। গলার বেলটা মাঝে মাঝে একটু দেখবি টাইট হয়ে গেল কিনা। আমি ভয়েস ওভার দিচ্ছি তো, ও আমার কোলের মধ্যে মুখ দিয়ে বসে আছে, ওটাই রিটাকে নিয়ে। ও এখন একটু বোঝে যে কি যেন একটা হচ্ছে, আসলে ওর গলার আওয়াজে পায় তো। দাদাভাই কখন আসবে রে? তুই কখন যাবি? ওই যে নিমন্ত্রণ। সুরসুরি লাগে। হয়ে গেল? পোকা টোকা কিছু আর দেখলি? ঠিকই আছে। ও যে কত খুশি থাকে, আমি তো কোলে নিতে পারি না। বনি দাদাকে ভয় পায়, ভালোবাসে না, একজনকে ভয় না পেলে হবে না। না আমার কাছে সরো 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 সরো, চলো, অন্ধকার হয়ে গেছে ঘর, চলো চলো, সর সরে যা। দেখো স্কুবিকে সবসময় সঙ্গে সঙ্গে থাকে, আর এখন 12টা 25 বাজে, আজকে একটু দেরি হয়ে গেল। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ব্লগে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমার সব কাজই হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হবো। তো রাখছি আজকে এ পর্যন্তই, গুড নাইট।